হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন আমরা লোবাৎসে নববর্ষ সেলিব্রেট করেছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই যে এখন আপনারা যেই জায়গাটা দেখছেন এটা হলো বৈশাখী আন্টির বাড়ি। আর এই আন্টি কিন্তু বাই প্রফেশন একজন ডক্টর। আর এই যে এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হলো একদম ঘরে ঢোকার এন্ট্রান্সটা। আর এই যে এখানে দেখছেন কত গাছপালা, আসলে বৈশাখী আন্টি প্রচণ্ড ভালোবাসে গাছপালা লাগাতে। বাপরে বাপ! তো সেদিন আমাদের নেমন্তন্ন ছিল বৈশাখী আন্টির বাড়িতে ডিনারে। আর এই যে সেখানে এত ফুচকা, তারপরে এই যে এখানে একটা মিষ্টি, এগুলো এত কিছু সে অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের জন্য। আসলে আমি যখন বতসোয়ানায় প্রথম গিয়েছিলাম তখন সবাই আমার সাথে দেখা করতে এসেছিল, তার মধ্যে বৈশাখী আন্টিও একজন। আসলে বিদেশে যারা থাকে তাদের নিজের বলতে তো সেরকম কাউকে কাছে পাওয়া যায় না, কিন্তু এই আশেপাশের লোকজনরা নিজেদের থেকেও একসময় অনেক বড় হয়ে ওঠে। এই বৈশাখী আন্টি ইনি যে একজন বাই প্রফেশন ডক্টর, তো সেটা আপনারা আগেই শুনলেন, কিন্তু তার মধ্যেও সে একদিন ছুটি পেয়ে আমাদের সবাইকে ডিনারে ইনভাইট করেছে। সবথেকে বড় কথা, সে যে এত অ্যারেঞ্জমেন্ট করেছে আপনাদেরকেও আমি দেখাই, আপনারাও দেখুন যে সে কত কি রান্না করেছিল আমাদের জন্য। তুমি ঢোকাও মুখে। আচ্ছা একবার আর এই যে এখানে যে আঙ্কেল আর আন্টিটাকে দেখলেন এটা হচ্ছে শ্যামলী আন্টি আর আঙ্কেল। তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা ওদেরকে অবশ্যই চিনবেন। আর এই যে এখানে যে বেডটা দেখলেন না, এখানে একটা ছোট্ট স্পেস রয়েছে, তো কেউ চাইলে ওখানে বসতে পারে। আর এই যে এটা আমি এখানে কিচেনে ঢুকেছি। তো এই যে এখানে দেখুন যে সুন্দর করে বেগুন ভাজাগুলো দেখলেন না, এগুলো কিন্তু আঙ্কেল বানিয়েছিল আমাদের জন্য। আর এই যে এখানে দেখুন এটা হলো আরও একটা কিচেন, এখানে আন্টি সমস্ত কিছু ভেজ জিনিসপত্র এখানে বানায়। আমরা আসার পরেই স্টার্টার খাওয়ার পরেই সে একদম ভাত এখানে বসানোর জন্য রেডি করছিল সমস্ত কিছু। তো চলুন আরেকটা জিনিস দেখাই, তার তৈরি করা বাগানটা। এই পুরো অন্ধকার, কারণ এই যে মাঝখানে যে এটা গ্রিনওয়ে না, এটা আপনার শীত সহ্য করতে পারে না। তো এই যে এখানে আপনার বাইরেটা দেখলেন একটা বড় বাগান, তারপরে এই যে এখানে একটা সুইমিং পুল ছিল যেখানে কি না কেউ ইচ্ছে করলে সেখানে সুইমিং পুলে নামতে পারে। আর এই যে এখানে ঘরের ভেতরে যে একটা সুন্দর দোলনা ছিল সেটাতে আমি বসে পড়ে এই সমস্ত করছিলাম। আর এই যে এখানে দেখুন, এখানে আমার একটা ননদিনী বসে ও আমাদেরকে গেম খেলা দেখাচ্ছিল যে ও কিভাবে খেলে। আর ওর যে দিদি রয়েছে সে এখন অস্ট্রেলিয়ায় চলে গেছে পড়াশোনা করবার জন্য, তো বাড়িতে বসে বোর হয়ে যায়, সেই কারণে ও বসে গেম খেলে। কিন্তু এটা অনলাইন লাগে, তাহলে ওর প্রোগ্রেসটা সেভ হতে পারে অনলাইন, কিন্তু মানে ওরকম তোমার রোল প্লেইং গেম অন্য প্লেয়ার তুমি দেখবে না। তো এই যে সেই একদম সময়টা চলে এসেছে, তার সারাদিনের কষ্ট আর আমাদের অপেক্ষার অবসান। দেখুন এই যে এখানে কত কি রান্না করেছে সে, এখানে ভেজ থেকে শুরু করে ননভেজ সমস্ত কিছু করেছে। এই যে চিকেন, মাটন, ডিম, চিংড়ি মাছ, তারপরে এখানে আরও অনেক কিছু তরকারি, অনেক কিছু সে সারা দিন বসে রান্না করেছে। তো এই যে আমি এখানে একটা সুযোগ বুঝে সেলফি তুলে নিয়েছিলাম, সবাই এখানে সবার মতো ব্যস্ত ছিল, তো সেরকম সুযোগেই আমি একটা সেলফি তুলে নিয়েছিলাম। আসলে এটা ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ। আর এই যে কোণা থেকে উকি মারছে আমার পুচকে ননদিনী। আর এই যে এখানে দেখুন একটা বড় লেগ পিস, এটা আঙ্কেল আমার বরের জন্য আলাদা করে রেখে দিয়েছিল।
তো সত্যি কথা বলতে রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল, সব কটা রান্নার ভীষণ টেস্ট হয়েছিল। আর সে এত কিছু যখন সারা দিন রান্না করেছে কষ্ট করে, তো সেই জন্য আমরা অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে বসে মোটামুটি সবগুলোই ট্রাই করেছিলাম। আমার বড় দুলছে। সবাই আমরা এত খাবার দাবার খেয়ে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই যে এটা ছিল ডেজার্ট, তো ডেজার্টে ছিল গ্লাস পায়েস আর 2 রকমের পিঠে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন।